নিউজরুম লাইভ নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। এবার টার্গেট হরিয়ানা। মোদী বিরোধী লড়াইয়ে এরপর হরিয়ানা যেতে চান। দিল্লিতে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিরোধী লড়াইকে আরো জোরদার করার বার্তা। তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ, অশোক তানওয়ার এবং পवन ভার্মা। दिल्ली, हरियाणा, राजस्थान, पंजाब एक ही है, कोई डिफरेंस नहीं है। तो मैं भी जितना जल्दी अशोक जी मेरे को बुलाएंगे इतना जल्दी हम हरियाणा में आएंगे। ত্রিপুরা গোয়ার পর এবার হরিয়ানাতেও নজর তৃণমূলের। মঙ্গলবারই তৃণমূলে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক যুব কংগ্রেসেরও সর্বভারতীয় সভাপতি ছিলেন। হরিয়ানার সিরসার প্রাক্তন কংগ্রেস সাংসদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক 2019 সালে কংগ্রেস ছাড়েন। ममता दीदी के नेतृत्व में आने वाले समय में मजबूत लड़ाई लड़ सकते हैं और ये भारतीय जनता पार्टी को मिलकर के हम शिकस्त दे सकते हैं। বিজেপি থেকে কংগ্রেস হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। आदरणीय दीदी के नेतृत्व में देश की सेवा करने का, देश के लिए काम करने का जो उन्होंने एक शपथ लिया है, उसमें उनके साथ कदम से कदम मिलाकर आगे चलने का प्रयास करता रहूंगा। 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি। বিহারের দারভাঙ্গা থেকে 3 বারের বিজেপি সাংসদ। 2019 সালে কংগ্রেসে যোগ দেন কীর্তি। কীর্তির পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বিহারের আর এক নেতা পवन ভার্মা। অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার ভার্মা প্রাক্তন জেডিইউ নেতা নীতিশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ममता जी में वो सार्थक नेतृत्व है जिसके साथ मैं जुड़ सकता हूं, इसलिए मैंने किया। মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা। মঙ্গলবার দিল্লিতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন গীতিকার জাভেদ আখতার এবং বাজপেয়ী ঘনিষ্ঠ বলে পরিচিত সুধীন্দ্র কুলকার্নিও। নিউজ 18 বাংলা। ইভিএম কম, তাই একদিনে রাজ্যের সব পুরসভায় ভোট সম্ভব নয়। আদালতে হলফনামা দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হোক শুধুমাত্র কলকাতা এবং হাওড়ায়। কোর্টে বলেছে রাজ্য, রাজভবন যদিও চায় ভোট হোক একদিনে। একই দাবি বিরোধীদের। রাজ্যের সমস্ত পুরসভায় একদিনে ভোট করাতে যত ইভিএম দরকার তত নেই। সোমবার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে এমনই জানালো রাজ্য নির্বাচন কমিশন। বিজেপির তরফে দায়ের করা এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কমিশনের বক্তব্য, 112টি পুরসভায় একসঙ্গে ভোট করাতে 30,173টি ইভিএম দরকার। রাজ্য নির্বাচন কমিশনের হাতে রয়েছে 15,687টি। আদালতে জমা দেওয়া হলফনামায় একাধিক দফায় পুরো ভোট করানোর পক্ষে সওয়াল করেছে রাজ্য সরকারও। রাজ্যের বক্তব্য, করোনা পরিস্থিতিতে রাজ্যে 8 দফায় বিধানসভা ভোট করিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মডেলকে সামনে রেখেই একাধিক দফায় পুরো ভোট চায় রাজ্য। প্রথম দফায় 19 ডিসেম্বর ভোট হোক কলকাতা এবং হাওড়া পুরসভায়। রাজভবন যদিও চায় সব পুরসভায় ভোট হোক একসঙ্গেই। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, রাজভবন চায় শুধু কলকাতা হাওড়া নয়, সব পুরসভাতেই ভোট হোক একসঙ্গে। পর্যাপ্ত পরিকাঠামো কেন নেই কমিশনের হাতে, সে প্রশ্নও তোলেন রাজ্যপাল। রাজ্যপাল ডাকতে পারেন, রাজ্যপালের এখতিয়ার একটা থাকে আর বিরোধী দলের পার্টি প্রেসিডেন্ট বা নেতার এখতিয়ার আরেকটা জায়গায় থাকে। দুটোকে মিশিয়ে ফেললে চলবে না। ইলেকশন আধিকারিকে শেখালাম আর নিজে মানলাম না, এটা হয় না। নিজের আচারী ধর্ম পরের শেখাও। রাজ্যপালের মতো বিরোধীরাও চান ভোট বকেয়া রয়েছে রাজ্যের এমন সমস্ত পুরসভায় একদিনে নির্বাচন হোক। সোমবার কমিশনের ডাকা সর্বদল বৈঠকেও সেই দাবি তোলেন তাঁরা। শুধু কলকাতা আর হাওড়া করিয়ে দিলে সব পরিষেবা ঠিক হয়ে যাবে বাংলা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আর নিশ্চিতভাবে সব জায়গায় ইলেকশন হোক, এটা আমরা চাইছি। নির্বাচন করতে হবে সঠিক সময়ে। কিউতে বলা আছে 5 বছরের বেশি মেয়াদ থাকবে না, সেইটা কোনোটাই মান্যতা নির্বাচন কমিশন দিচ্ছে না। Preliminary first meeting of the State Election Commission in connection with the coming corporation election of Kolkata and Howrah. পুরো ভোট কবে হবে এখনো ঠিক নেই, তবে ভোট ঘিরে হাওয়া গরম।
নিউজ 18 বাংলা। পুরভোট নিয়ে বৈঠকের পরেই রাজ্য নির্বাচন কমিশনকে সতর্ক করে দিলেন রাজ্যপাল। চিঠিতে লিখলেন, রাজ্য সরকারের কথায় চলছে কমিশন। কমিশন যদি নিজেকে রাজ্য সরকারের শাখা ভাবে তাহলে সেটা সংবিধানের রীতির বিরোধী। এদিন দুপুরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। আর এদিকে বালিকে পৃথক পুরসভা করা নিয়ে জটিলতা। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিল ইতিমধ্যেই পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। আজও সেই বিলে সই করেননি রাজ্যপাল। অনেকেই মনে করছেন রাজ্যপাল এই বিলে সই না করলে হাওড়া পুরভোটের দিন ঘোষণার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে রাজ্য নির্বাচন কমিশনকে। আর অন্যদিকে সরগরম ত্রিপুরার পুরভোট। ত্রিপুরার পুরভোট পিছতে তৃণমূলের আর্জি খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। তবে অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ শীর্ষ আদালতের। প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরায় পুরভোটের আগে বারবার রাজনৈতিক অশান্তির অভিযোগ। পক্ষপাতমূলক আচরণ করছে পুলিশ, মানা হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে তৃণমূল আর্জি জানায় পুরভোট পিছিয়ে দেওয়া হোক। তৃণমূলের আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে ত্রিপুরার পুলিশ। তবে খারিজ হয়ে যায় ঘাসফুল শিবিরের আবেদনও। ত্রিপুরায় পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিক্রমনাথের বেঞ্চের মতে নির্বাচন পিছিয়ে দেওয়া একেবারে শেষ ও চরম উপায়। কিভাবে নির্বিঘ্নে ভোট নিশ্চিত করা যায় সেটা দেখতে হবে। সুষ্ঠু এবং অবাধ পুরভোটের লক্ষ্যে কি করেছে ত্রিপুরা প্রশাসন? মঙ্গলবার শুনানির শুরুতেই বিচারপতিরা প্রশ্ন করেন, নির্বাচনে নিরাপত্তার জন্য কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে? রাজ্যের কোথায় কত বাহিনী রয়েছে তাও জানতে চায় শীর্ষ আদালত। হিংসা রুখতে রাজ্য সরকার কি পদক্ষেপ করছে জানতে চায় সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় বাহিনীর প্রায় 3 ব্যাটালিয়নকে ভোটে ব্যবহার করা হবে, হলফনামায় জানায় ত্রিপুরা পুলিশ। এরপর আর ভোট পেছানোর কথা বলেনি সুপ্রিম কোর্ট। তবে অবাধ সুষ্ঠু ভোটের জন্য নির্দেশ জারি করেছে 2 বিচারপতির বেঞ্চ। আদালতের নির্দেশ, নির্বাচনে অতিরিক্ত বাহিনী প্রয়োজন কিনা তা নির্দিষ্ট করতে হবে। বুধবার সকালের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বাহিনী নিয়ে বৈঠক করবেন ডিজিপি এবং আইজিপি। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করতে হবে। ভোট ও গণনা শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা করবেন ডিজিপি এবং আইজিপি। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মামলাকারী তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, এই আশঙ্কা দূর করতে হবে। প্যারামিলিটারি ফোর্স এক্সেট্রা যা যা সংক্রান্ত নির্দেশ আছে, ওরা সন্ত্রাস করেছে সেটা মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছেন, যা যা ডিরেকশন দিয়েছেন, অবিলম্বে কমপ্লাই করুক এবং কমপ্লায়েন্স রিপোর্ট একেবারে নির্ধারিত সময় আগে জমা দিক, নইলে আমরা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। তারা সুপ্রিম কোর্টকেও ধোকা দিয়েছেন। সুপ্রিম কোর্টও মিথ্যা হলফনামা তারা জমা করেছেন। সুপ্রিম কোর্টে হলফনামা জারি করেছে যে আগরতলা হাইকোর্ট নাকি হিয়ারিং এ করেনি। এভাবে মিথ্যা সব জায়গাতে করে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশকে তাও জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা। আর এদিকে পুরভোটের মুখে ত্রিপুরা বিজেপির অন্দরে কোন্দল চরমে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন, যাকে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি, যে উৎসবের মেজাজে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিনতে শুরু করেছে। হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক, তাহলে বুঝবে একটা মুরদ আছে।
বিজেপি শাসিত ত্রিপুরায় বৃহস্পতিবার পুরো ভোটের ত্রিপুরা এমনিতেই গরম। তৃণমূল বিজেপি মুখোমুখি। এরই মাঝে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করে বিজেপির অস্বস্তি বাড়ালেন পদ্ম শিবিরেরই বিধায়ক সুদীপ রায় বর্মন। একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল তারা আজকে বিজেপি হয়ে এদের উপর আক্রমণ হচ্ছে। আই স্পিক ফর ইননিউমারেবল থাউজেন্ডস এন্ড ল্যাক্স অফ বিজেপি কার্যকর্তাস টুডে যে দিস হুলিগানস আর ব্রিংিং ব্যাড নেম ফর দ্য পার্টি এন্ড ফর আওয়ার ন্যাশনাল লিডার্স। আগরতলার বিজেপি বিধায়কই বিপ্লব দেবের সরকারকে নিশানা করছেন। ভোট বাজারে একে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল। বিজেপির ভেতর থেকে বলছে এখানে উন্নয়ন নেই, এখানে শুধু সন্ত্রাস চলছে, অপশাসন চলছে। নেতৃত্বকে বলার পরেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক দেখে সরাসরি মানুষের কাছে বিজেপির বিবেকের ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। Childish and paratroop leader and company, they have failed to understand. And when they understand, it will be too late for them. এই রাজ্যের বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রতিমা। এই খোকা কুকুর দল আসলে প্রধানত ডানপিটে হারমাদ এবং বজ্জাত, এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। একে প্রতিপক্ষ তৃণমূলের আক্রমণ, অন্যদিকে ঘরের লোক সুদীপ রায় বর্মনের তোপ। ভোটের আগে জোড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। ভোটের মাঝখানে তো আর কোনো ব্যবস্থা হবে না, কিন্তু সমস্ত বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বিশ্লেষণ সমস্তটাই দল করছে, কাজেই যথাসময়ে যথা ব্যবস্থা হবে। অবভিয়াসলি কঠোর পদক্ষেপ অন দ্য বেসিস অফ এভিডেন্স। যতটা বলছেন ওনার ব্যক্তিগত লাভালাভের বিষয়, এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতারা যে সুরে কথা বলেছেন উনি ওই সুরে কথা বলছেন, এটা তৃণমূলে প্ল্যান করে করিয়েছে। একদা ত্রিপুরায় তৃণমূলের মুখ ছিলেন সুদীপ রায় বর্মন, তারপর ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে। পুরো ভোটের আগে সেই সুদীপই যেন পদ্মের কাঁটা। ত্রিপুরা থেকে ক্যামেরায় সুব্রত জানা ও সুমন বসুর সঙ্গে আবির ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বুধেই সুখবর, শীতের মুড অফ কাটছে। কাল থেকেই রাজ্যে রাতের তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। ভোরের দিকে হালকা ঠান্ডা, বেলা বাড়লেই বেশ গরম, হচ্ছে ঘাম। আবার রাতে ঠান্ডা ঠান্ডা ভাব, নিম্নচাপের কাঁটায় শীত এসেও আসছে না। অবশেষে সুখবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকেই রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা কমবে। সপ্তাহের শেষে কলকাতায় পারদ ছোঁবে 18 ডিগ্রির আশেপাশে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে সেটা প্রায় 4 ডিগ্রি মতো সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা, আর 26 তারিখ থেকে এটা 18 কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে রোগ, ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। বেশি আক্রান্ত হচ্ছে বাচ্চারা। চিকিৎসকরা বলছেন শীতের শুরুতে সতর্ক থাকতে হবে। মাস্ক পরে বাইরে ঘোরাফেরা করুন। মাস্ক বায়ুবাহিত রোগের সংক্রমণ আটকায়। কান ঢাকা টুপি এবং মাফলার ব্যবহার করুন। শরীর খারাপ হলে ডাক্তার দেখান। এয়ার পলিউশন বাড়ার জন্য কি হচ্ছে, বাচ্চাদের শ্বাসজনিত অসুস্থতা যেগুলো সেগুলো বাড়ছে, যেমন ফ্লু বাড়ছে, নিউমোকক্কাল ডিজিজ যেগুলো সেগুলো বাড়ছে। সিজন চেঞ্জের জন্য যেটা প্রথম প্রিকশন হচ্ছে ফসিল ফুয়েল বার্ন করা বন্ধ করা। এই ওয়েদারটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা আদর্শ সময়। যদি মাত্র এই ধরনের যদি সিমটম থাকে, গলা ব্যথা, কাশি, একটু হালকা হালকা জ্বর, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোভিডের টেস্টটাও করাবেন। বাচ্চাদের এই সময় খুব সহজে একটু ঠান্ডা, ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরম লেগে যায়। তো আমরা বারবার যেটা বলি যে যতটা সম্ভব আপনারা একদম কোল্ড এক্সপোজারটা আটকাবেন। শীতের শুরুতে সাবধান, তারপর জমজমাট খাওয়া দাওয়া, ঘোরাফেরা ইচ্ছে মতো। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। নিউজ 18 বাংলা।